নীলকুঠির ইতিহাস আর নির্মম বাস্তবতার এক নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এটি। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে জোরপূর্বকভাবে নীল চাষ করানো হতো। সেই উৎপাদিত নীল প্রক্রিয়াজাত ও বাজারজাত করার লক্ষ্যেই ইংরেজরা এই কুঠির স্থাপন করেছিল। তখনকার দিনে আধুনিক প্রযুক্তির ছোঁয়া না থাকার কারণে দূর দূরান্তের গ্রাম থেকে মানুষ এই উঁচু কুঠিরটি দেখে নির্দিষ্ট এলাকা কিংবা গ্রামটি চিহ্নিত করা হতো। পরবর্তীকালে স্থানীয়ভাবে এই নীল কুঠিরটির নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয় নীলটেক। মানিকগঞ্জ সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের অন্তর্ভুক্ত এই কুঠিরটির অবস্থান। নীলকুঠির ইতিহাস আর নির্মম বাস্তবতার এক নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এটি। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে জোরপূর্বকভাবে নীল চাষ করানো হতো। সেই উৎপাদিত নীল প্রক্রিয়াজাত ও বাজারজাত করার লক্ষ্যেই ইংরেজরা এই কুঠির স্থাপন করেছিল। তখনকার দিনে আধুনিক প্রযুক্তির ছোঁয়া না থাকার কারণে দূর দূরান্তের গ্রাম থেকে মানুষ এই উঁচু কুঠিরটি দেখে নির্দিষ্ট এলাকা কিংবা গ্রামটি চিহ্নিত করা হতো। পরবর্তীকালে স্থানীয়ভাবে এই নীল কুঠিরটির নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয় নীলটেক। মানিকগঞ্জ সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের অন্তর্ভুক্ত এই কুঠিরটির অবস্থান।